আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি একদম নতুন ইউনিক একটা বেগুনের রেসিপি। আসুন দেখাই, শেয়ার করছি আপনাদের সাথে। মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বেগুন, লবণ আর হলুদ দিয়ে। লবণ আর হলুদ দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। আর তেলটা মাঝারি ধরে দিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটুকু তুলে নেব। প্যানেতে দিয়ে দিচ্ছি আর একটু তেল, দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। মশলাটা কষানো দিয়ে দিচ্ছি অল্প করে পানি। দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি সরিষা বাটা, দিয়ে দিচ্ছি পানি। বাদাম বাটাটা ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা সম্পূর্ণ কষে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। সম্পূর্ণ বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। মোটামুটি এক পাশটা হলে আরেক পাশটা করে দিতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে লাগবে, মানে এর ভিতরে যাবে। একেবারে হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলব। এইটুকু ঝোল কিন্তু মাখা মাখা, এই ঝোলটা কিন্তু থাকবে, মানে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আর একটু শুকিয়ে যাবে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলব। এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট, প্লেটের মধ্যে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি, কারণ বেগুনটা একেবারেই নরম। খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেভি, একেবারে এটা মাখো মাখো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু চাইলে আমি রান্নার মধ্যেই দিতে পারতাম, কিন্তু এখানে আমি দিয়েছি সুন্দরের জন্য। তৈরি হয়ে গেছে বেগুন বাসন্তী। বেগুন বাসন্তীটা একেবারেই রেডি। আর রান্নাটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন, এখানে কিন্তু আমি একটুখানিও পেঁয়াজ ব্যবহার করিনি। সম্পূর্ণ রান্নাটা আমি পেঁয়াজ ছাড়াই করেছি। আশা করি এরকম বেগুন বাসন্তীটা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।